নমস্কার বন্ধুরা, সন্দীপনের একটা ব্লগ বা ভিডিওতে স্বাগত। তো আজকে হঠাৎ কেনই বা কৃষ্ণনগর যেতে হলো, আর তাও আবার সকাল সকাল। তো সেটার জন্যই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তো চলো বন্ধুরা, দেখো আজ সকাল থেকে কী করলাম। তো আমি অফিস থেকে সোজা বেরিয়ে স্টেশনে চলে এসেছি, কারণ আমি অফিসের কাজেই যাচ্ছি, নিজস্ব অফিসিয়াল পার্সোনাল কাজ। তো আমি কল্যাণীতে চলে এসেছিলাম, চলে এসে দেখলাম ট্রেন চলে এসছে। তো আমার এক স্যারের সাথে দেখা হচ্ছিল, তার সাথে একটু কথা বলছিলাম। বলতে বলতে ট্রেন চলে এসছে। তো ট্রেনটা একটু লেট ছিল, বাট প্রচণ্ড ভিড় ছিল। তো ট্রেনে উঠে গেলাম। তারপরে এই কাকুর সাথে দেখা হলো, বেশ অনেক দিন পর। আগে যখন আমি ডেলি যাতায়াত করতাম, তো খুব ভালো পরিচিত ছিল এই কাকু। ওই হজমি গুলি বিক্রি করে, তো খুব ভালো, সবাইকে দেয়। এবং সেই কাকুর সাথে যখন কথা বললাম, বেশ ভালো লাগলো। দেখো এই হজমি গুলিগুলো উনি দেয়। তো দেখে উনিও জিজ্ঞাসা করলো, এতদিন পরে বা দেখা, কোথায় আছো, কোথায় পোস্টিং। এই করতে করতে ট্রেনে প্রচণ্ড ভিড়ে আর পারছিলাম না। তারপরে আস্তে আস্তে গেটের সামনে আসলাম, তো দেখলাম ততক্ষণে রানাঘাট ঢুকে গেছে। রানাঘাট ঢুকে যাওয়ার পরে বেশ তখন ট্রেনটা একটু ফাঁকা হয়েছে, কিন্তু গরম প্রচণ্ড, মেঘলা মেঘলা ওয়েদার, তেমনি প্রচণ্ড হারে গরম, মানে আর পারা যাচ্ছে না গরমে। এটা হচ্ছে রানাঘাট। তো কি আমাদের এই মেন লাইনে পরপর দুটো জংশন আছে, একটা হচ্ছে রানাঘাট জংশন, একটা হচ্ছে কালিনারায়ণপুর জংশন। কারণ রানাঘাট থেকে গেদে লাইনটা আলাদা হয়ে যাচ্ছে। এটা দেখো লালগোলা প্যাসেঞ্জার, ডাউন লালগোলা প্যাসেঞ্জার। তো যেটা দূর লাইনটা দেখতে পাচ্ছ, ওই লাইনটা দিয়ে গেদে লাইন আলাদা হয়ে যাচ্ছে, যেটা সোজা বাংলাদেশ বর্ডারের দিকে চলে যাচ্ছে। আর এটা সোজা কৃষ্ণনগর চলে যাচ্ছে। দেখো দেখতে দেখতে কালিনারায়ণপুর চলে এসছে। আর নিচে যেটা নদীটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে চূর্ণী নদী। চূর্ণী নদীর এপার আর ওপার, এপারটা হচ্ছে কালিনারায়ণপুর। তো কালিনারায়ণপুর স্টেশনটা এত সুন্দর লাগতো আগে। আমরা যখন কৃষ্ণনগরে পোস্টেড ছিলাম, তখন কালিনারায়ণপুর থেকে মাঝে মাঝেই নামতাম। এই যে স্টেশনটা প্রচণ্ড হাওয়া দেয় এরকম উঁচুতে, আর পাশে নদী বলে বেশ ভালো লাগতো। তো দুদিকে সবুজ ধান ক্ষেত, সবুজ মানে গাছ দেখতে দেখতে বেশ কৃষ্ণনগরের পথে আমি রওনা দিলাম। এরপরে কালিনারায়ণপুর থেকে যে লাইন, আরেকটা লাইন ডিভাইড হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে শান্তিপুর, আর সোজা যাচ্ছে কৃষ্ণনগর। তো দেখো কৃষ্ণনগরের পথে, কৃষ্ণনগরে কালিনারায়ণপুর পর থেকে আরও তিনটে স্টেশন এবং একটা হল স্টেশন। তো দেখতে দেখতে আমি চলে আসলাম বাতকুল্লা স্টেশনে। বাতকুল্লা স্টেশনটা এই জন্যই দেখানো যে এখানে আমার অনেক স্মৃতি, মানে আমার জীবনের 4 বছর স্পেশাল কেউ এই বাতকুল্লাতেই থাকতো বা থাকে। তো লাইফে তার সাথে অনেক ভালো মুহূর্ত, খারাপ মুহূর্ত যাই বলো, সব কিছুই আছে। তো আমি কৃষ্ণনগর স্টেশনে ঢুকে গেছি। তো কৃষ্ণনগর স্টেশনে ট্রেনটা প্রায় ওই 11টার পরে পরে নামিয়েছে। তারপরে আমি নেমে তাড়াতাড়ি করে লাইন পার হয়ে টোটোতে উঠবো, কারণ এখানে অনেক টোটো, মানে অগন্তিক টোটো। তো রীতিমতো আমি টোটোতে উঠে গেছি। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে। আজ 5 বছর চাকরি পাওয়ার পরে 5 বছর আমি এই রাস্তায় আমি ডেলি আসতাম, এবং মানে এই রাস্তার মোড়গুলোতে আমি অনেক ডিউটি করেছি। তো সেইগুলো, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে কৃষ্ণনগরে আসলেই। বাট অনেক দিন পর পর আসা হয়, এখন আর তেমন আসা হয় না। কিন্তু আসলে পুরনো লোকজন, তারা দেখে কথা বলে, এটাই ভালো লাগে যে এত বছর হয়ে গেছে আমি চলে এসেছি কৃষ্ণনগর থেকে, বাট তারা এখনও ডেকে কথা বলে, করে। তো সেটা করতে করতে আমি প্রায় কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় ক্রস করে গেছি। তো এরপরে যেটা তোমাদের বলবো, তো দেখো এই ঠিক আমার বাঁ সাইডেই পড়বে হচ্ছে কৃষ্ণনগর সদর ট্রাফিক। তো এখন কোতোয়ালি ট্রাফিক হয়েছে, আগে ছিল কৃষ্ণনগর সদর ট্রাফিক। তো এইখানে আমি বিগত 2.5 বছর চাকরি করেছি, বা এই জন্য মানে এই সব মোড়ে আমার ডিউটি করা। এরপরে আমি কৃষ্ণনগর পুলিশ লাইনে আসলাম। লাইনের কাজটা সেরে, কারণ ভেতরে আর ক্যামেরা করিনি, কারণ আমার কাজ ছিল নিজস্ব একটু। তো কাজকর্ম করে দেখো আমি এবার লাইন থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে কিছু পুরনো বন্ধুবান্ধবদের সাথে দেখা করে, মানে অফিস কলিগ যারা আমার আগে ছিল, তাদের সাথে দেখা করে আমি চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনে টোটো ধরে। এখান থেকে টোটো প্রায়, আর এই মোড়টাতে যা জ্যাম হয়, মানে ট্রেন ঢুকলো মানে পুরো জ্যামে ফেসে গেলে। তো অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়ে থেকে মানে পুরো ক্লান্ত, মানে এতটাই গরম লাগছে, মানে আর ভালো লাগছে না। তো আমি কৃষ্ণনগরে নেমে পড়লাম স্টেশনে। তারপরে কৃষ্ণনগর স্টেশনে ঢুকে ভাবলাম, কৃষ্ণনগরে আসলাম, কচুরি খাবো না এটা হতে পারে, কারণ কৃষ্ণনগর স্টেশনে কচুরি হচ্ছে ফেমাস। বেশ সুন্দর কচুরি করে। আগে তো আমরা প্রতিদিনই ফেরার পথে বা নামবার পথে খেতাম। তো নর্মালি যে দোকানটা দিয়ে খেতাম আগে, সেই দোকানটা দেখলাম বন্ধ। তো আমি অন্য একটা দোকানে চলে গেলাম। বেশ সুন্দর ছিল কচুরিটা, গরম গরম বেশ কচুরি দিয়েছিল, তরকারি, স্যালাড আর একটু সস। এরপরে একটু ঠান্ডা জলের বোতল কিনে খেয়ে একটু মনে হলো একটু শান্তি। তারপরে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কৃষ্ণনগর লোকাল ঢুকছিল, এটা ছাড়বে অনেকটা পরে, সেই জন্য আর এটাতেই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার আবার অফিস ফিরতে হবে বলে দেরি হয়ে গেছে। তো সেই জন্য আমি লালগোলা প্যাসেঞ্জার, যেটা আমার মানে দু চক্ষের বিষ, আমি ট্রেনটাতে উঠতে চাই না, তো সেটাই উঠলাম। কিন্তু
ট্রেনটাতে বাম্পার ভিড়, মানে এরকম ভিড় মানে দাঁড়ানোর জায়গা নেই, আর তেমনি হারে গরম। তো এই করতে করতে মানে কোনো মতে আবার রানাঘাট স্টেশন পৌঁছে গেলাম। রানাঘাট স্টেশনের পরে ওরকম দুদিকে সবুজ দেখতে দেখতে, ক্ষেত দেখতে দেখতে বা আসছিলাম। বেশ আমাদের এদিকে এরকম এতটা দেখা যায় না, যেটা নদিয়া ডিস্ট্রিক্টে দেখা যায়। তো এইভাবে আমি অফিসের কাজ সেরে বা তাড়াতাড়ি করে কৃষ্ণ আবার অফিসের দিকে রওনা দিলাম। বেশ ভালো লাগলো পুরোনো জায়গায় অনেক দিন পরে গিয়ে, মানে বলতে আমি কল্যাণী চলে এসেছি। দেখো এরপরে আমি নেমে, তাও অনেক দিন পরে আরেকটা জিনিস ভালো লাগলো যে আমাকে চেকারে মানে টিকিট চেক করেছে, এটা বেশ ভালো লাগলো অনেক দিন পরে। যাই হোক, এরপরে আমি ব্রিজটা ক্রস করে ওখান থেকে টোটো ধরে চলে আসবো। তো বন্ধুরা, কেমন লাগলো ব্লগটা? ভালো লাগলে জানিও, আর লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখে থাকলে ফলো করো। নমস্কার বন্ধুরা, এইভাবে পাশে থেকো, সাথে থেকো।